নমস্কার। আজ আমি আপনাদের তরকার ডাল রান্না করে দেখাবো। ভাবলাম একটু তরকা রাতে রুটি দিয়ে একটু তরকারি ডাল করে দিই। ছেলেটাও তরকার ডাল খেতে খুব ভালোবাসে রুটি দিয়ে, তা ভাবলাম আজকে রাতে একটু তরকা করি। সেইটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো রেসিপিটা। এর জন্য আমি ওই 150 গ্রাম মতো তরকার ডাল নিয়ে নিয়েছি। সেই মেশানোটা কিনতে পাওয়া যায় যেটা বাজারে, সেই তরকার ডালটাই নিয়েছি। সব মেশানো আছে এর মধ্যে। আর একটা ছোট পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, লঙ্কাটা আপনি আপনাদের যেটুকু যার যেমন প্রয়োজন নেবেন। 1 ইঞ্চি আদা আর ওই 4-5 কোয়া রসুন। আমি একটু রসুনটা বেশি দিই না, কারণ আমার ভালো লাগে না রসুনের গন্ধ। আর ধনে 1 চামচ আর জিরে 1/2 চামচ। আমার ধনে জিরের গুঁড়োটা ফুরিয়ে গেছে, আর এমনিও আমি বেটে একটু মাঝে মধ্যে করতে খুব ভালোবাসি। এবার আমি তরকার ডালটাকে প্রেসারে একটু আগে ভিজিয়ে রেখেছিলাম, এবার প্রেসারে একটু সিটি মেরে নেব। এই দেখুন ডালটা আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম গলেও নি, আবার সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন। এবার আমি কড়াইতে তেল গরম বসিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিলাম। এবার ওই ধনে জিরে আদা রসুন পেঁয়াজ এর পেস্টটা, এর সঙ্গে একটু হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু নুন দিয়েছি। নুনটা বুঝে দেবেন, সেদ্ধর সময় যেহেতু নুন দিয়েছিলাম, তাই এবার নুনটাকে একটু বুঝে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো থাকলে আপনারা টমেটোও দিতে পারেন। আমার কাছে টমেটো নেই, তাই আমি টমেটো দিলাম না। সবসময় তো আর বাড়িতে চটজলদি করার জন্য এইভাবেও করে দেখবেন, যথেষ্টই ভালো লাগে খেতে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু তরকার মশলা এনেছি, দিয়ে দেবো। অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আর একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। এবার আমি তরকার ডালটা কড়াইতে দিয়ে দেবো। দেখুন কালারটাও খুব সুন্দর এসে যাচ্ছে আস্তে আস্তে, সুন্দর কালারও হচ্ছে। প্রেসারটা ধুয়ে এই 1/2 কাপ মতো জল একটু দিয়ে দিয়েছি, জাস্ট এইরকম। এবার একটু ফুটবে ভালো করে। ব্যাস, আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেল। এরকম ঘন ঘন একটু নামাবেন, একটু গরম মশলা দিয়ে দেবেন। এবার রুটি দিয়ে জাস্ট গরম গরম পরিবেশন করে দেবেন। একদম কমপ্লিট। এবার পরিবেশন করুন। আপনারা খাবেন, খেয়ে কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।